এবার জানাবো দেশের বন্যা পরিস্থিতির খবর। দুদিন বৃষ্টি না হওয়ায় উন্নতি হয়েছে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির, তবে কমেনি পানিবন্দী মানুষের দুর্ভোগ। এদিকে ভারতের গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ায় প্লাবিত হচ্ছে তিস্তাপাড়া এলাকা, তলিয়ে গেছে ফসলের ক্ষেত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সুনামগঞ্জ সিলেট শহরে কমতে শুরু করেছে পানি, তবে কমেনি দুর্ভোগ। সুনামগঞ্জের উপজেলাগুলোতে এখনো ডুবে আছে সড়ক। প্লাবিত দুয়ারা বাজার, তাহিরপুর সহ 10 উপজেলার শতাধিক গ্রাম। গরু বা সুনিয়া বা খানি বা চলার সবাই দিয়ে অসুবিধা। কিছু সামান্য পানি কমছে হইলে গরু থাকার মতো ব্যবস্থা রয়েছে না। মৌলভীবাজারে 7 উপজেলায় পানিবন্দী 3 লাখের বেশি মানুষ। ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বাধ্য হয়ে অনেকেই ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। অনেকের গরু ছাগল গরুর ভিতরেই মারা যায় পানির কারণে। একদিনের পানি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানুষের। এই বাঁধটা কতদিন ধরে উঠ না, কিন্তু তারা বাঁধ দিতে পারতো। এই বাঁধ না দেওয়ার কারণে এখন কত মানুষ বিভ্রান্তি করছে। আমাদের দুঃখ দুর্দশা দেখার মতো কোনো মানুষ আমরা পাই না। এদিকে গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দিয়েছে ভারত। এতে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি। দেখা দিয়েছে ভাঙনও। আতঙ্কে গদাই গ্রামের 5 শতাধিক পরিবার। প্লাবিত গঙ্গাচড়ার নিচু এলাকা। কুড়িগ্রাম ও লালমনিরহাটেও ভোগান্তির শেষ নেই পানিবন্দী মানুষের। তলিয়ে গেছে মরিচ, ধান, পাটসহ সবজির ক্ষেত। খাবার দাবার কি হয়তো সবগুলো চুলে টুলে যা আছে সঙ্গে বলতো। আমি দোকান থেকে রুটি এলে আনি খাবানছি। হওয়ার কারণে সাধারণ মানুষের জীবন চলাচল অনেক দুর্বিষহ হয়ে পড়েছে। এ কারণে এখন এই এক মাজা পানি পার হয়ে যাওয়া লাগছে। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে নেত্রকোনার নদ নদীর পানি। এতে প্লাবিত নেত্রকোনা সদর, কলমাকান্দা, খালিয়াজুড়ি, বারোহাট্টা উপজেলার নিচু এলাকা। সড়কেও চলাচল করতে হচ্ছে নৌকায়। নৌকা ছাড়া যে বাড়ি থেকে বাইর হইব এরকম কোনো পরিবেশ নাই। কেউ হয়তো দোকানে সাঁতার দিয়ে আইতেছে, আয়া চিরামুড়ি এগুলো নিতেছে, নিয়ে খাইতেছে। বড় রান্না নাই, খাওয়া নাই, হানি আমরা নজরদারি রাখছি, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমরা সার্বিকভাবে প্রস্তুত রয়েছি। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য বলছে, আগামী 24 ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এছাড়া 72 ঘন্টায় কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। আর যমুনা, পদ্মা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকারও পূর্বাভাস রয়েছে। সানজিদা শান্তা, চ্যানেল 24।